পুজো প্রায় চলেই এসছে আর মনটা অনেকদিন ধরে শপিং শপিং করছিল, তাই আমি পুজোর শপিং করতে চলে গেলাম ধর্মতলার এক্সপ্ল্যানেটে। তারপর আমি যা দেখলাম, উফ, মারাত্মক লেভেলের ভিড়। মানুষ এখন থেকেই পুজোর কেনাকাটা করতে শুরু করে দিয়েছে, পা গলানো যাচ্ছে না। যেখানে দাঁড়াচ্ছি ধাক্কা দিয়ে লোক চলে যাচ্ছে, এত পরিমাণে ভিড়। যাই হোক, বাঙালির সব থেকে বড় পুজো দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোতে শপিং করবে না এমন তো কোনো বাঙালি নেই না। বাঙালি কিংবা অবাঙালি সবাই পুজোর কেনাকাটা করতে এখন থেকে শুরু করে দিয়েছে। আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে আমি শপিং করব কিভাবে, তার মধ্যে মারাত্মক গরম। উফ, গরমে তো আমি সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তার মধ্যেও আমি ভিডিও বানাচ্ছি, আর এত লোকের মাঝখানে ভিডিও বানাতে গিয়ে আমি যাত্রার সঙ্গে ধাক্কাও খেয়ে যাচ্ছি, কিন্তু কি করব। উফ, তারপর আমি গেলাম জুতোর দোকানে, জুতোগুলো কি দারুণ লাগছে। তারপর ওখানে ব্যাগের কালেকশন, এমনকি নানা রকমের চুড়িদার, টপ, এত কিছু দেখে আমার তো পুরো চোখ ধাঁধিয়েই গেছিল। আমি প্রথমে ঢুকলাম একটা ব্যাগের দোকানে ঢুকেই দেখলাম, উফ, কত রকমের ব্যাগ, দিশে হারা হয়ে গেছিলাম। তারপর আমার একটা ব্যাগ খুব পছন্দ হলো, অনেকটা সূর্যমুখী ফুলের মতো। এখানে নানা রকম ধরনের ব্যাগ আছে, আমার প্রচণ্ড পছন্দ হলো এই ব্যাগটা। আর এই ব্যাগটার দামটাও খুব অল্প, তো আমি এই ব্যাগটা নিয়েও নিলাম। তারপর আমি চলে গেলাম একটা চুড়িদারের দোকানে। যতই হোক, দুর্গাপুজোতে সপ্তমীর দিন চুড়িদার পরবো না, সেটা কি আবার হয়? সেখানে গিয়ে আমার তো চোখ ধাঁধিয়ে গেল, কোনটা ছেড়ে কোনটা নেব। তারপর আমার একটা চুড়িদার ভীষণ পছন্দ হলো, আর সেটা আমি আমার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েও গেলাম, আর সেটা আমি নিয়েও নিলাম। সেখান থেকে আমি সোজা চলে গেলাম একটা টপের দোকানে। সেখানে গিয়ে আমি দেখছি নানা রকমের টপ, লাল, নীল, সবুজ, হলুদ, এটা না ওটা, ওটা না সেটা, কোনটা ছেড়ে কোনটা নেব আমি তো পুরো দিশেহারা। সেখানে গিয়ে আমি দেখলাম নানা রকম নিউ কালেকশন এসছে, আর যে কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আমি তো প্রচুর শপিং করেছি। আমার মতো তোমরাও যদি অল্প বাজেটে মনের মতো শপিং করতে চাও, তাহলে সোজা চলে আসো ধর্মতলা। শপিং করতে কোন মেয়েটা না ভালোবাসে, তার উপর যদি সেটা হয় পুজোর শপিং, তাহলে তো কোনো কথাই নেই। মেয়েদের স্বর্গ বলতে আমরা যেটা বুঝি, ইয়াররিংস এর দোকান। উফ, নানা রকমের ইয়াররিংস, মাত্র 30 টাকা থেকে আবার স্টার্টিং। নানা রকম, আমি কোনটা ছেড়ে কোনটা নেব। তারপর আমি ভাবলাম আমার সবকটা ড্রেসের সাথে ম্যাচ করে করে আমি একটা করে ইয়াররিংস নেব, একটা জায়গায় দুটো নেব। আমি তো মন ভরে ইয়াররিংস কিনলাম, কোনটা নেব বুঝতেই পারছিলাম না। আমি বারবার ওকে জিজ্ঞাসা করছিলাম এইটা না ওইটা, ও বললো তুমি সবকটা নিয়ে নাও, আর আমি সবকটা নিয়ে নিলাম। কিন্তু এই অসহ্য গরমও আমাকে কাবু করতে পারিনি। শপিং করতে এসছি বলে কথা, যাই হয়ে যাক, ব্যাগ ভরে শপিং করে বাড়ি নিয়ে যাব। অনেক দূর থেকে আমার চোখে পড়লো একটা টেডি বিয়ারের দোকান। সেখানে আমার সব কটা টেডি বিয়ার ভালো লাগছিল, কিন্তু সব তো আমি আর বাড়ি নিয়ে আসতে পারবো না। আমি যে কটা পছন্দ করছিলাম ছোট থেকে বড়, সব কটাই কাকু এত দাম বলছিল যে আমার পক্ষে কেনাটা পসিবল হচ্ছিল না। তাই ও আমাকে বললো যে তুমি অন্য সময় আসবে আর টেডি বিয়ার কিনে নিয়ে যাবে। কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে একটাও টেডি বিয়ার কিনতে পারলাম না। তারপর আমি ভাবলাম টেডি বিয়ার কিনতে পারিনি তো কি হয়েছে, টেডি বিয়ারের মতো দেখতে একটা সাইড ব্যাগ ঝুলছে, কি সুন্দর, নরম, সফট। আমি দেখে ভাবলাম টেডি বিয়ার কিনতে পারিনি, কোনো অসুবিধা নেই, আমি হোয়াইট কালার ব্যাগটাই নেব। তারপর ভাবছি হোয়াইটটা নেবো না পিঙ্কটা নেব। ও বলছে হোয়াইট, কিন্তু আমারও ভালো লাগছে পিঙ্কটা। তারপর আমি দুটোই নিয়ে নিলাম। হ্যাঁ, এর মাঝখানে আমরা আরও অনেক শপিং করেছি, কিন্তু এই অসহ্য গরমের মধ্যে আর ভিড়ের মধ্যে সব জায়গায় শপিংয়ের ক্লিপস দেখানোটা পসিবল হয়নি। মাঝখানে আমরা লাঞ্চ করেছি, কিন্তু তখনও আমি একটাও ভিডিও করতে পারিনি, কারণ ও বলেছিল খাওয়ার সময় তুই ভিডিও করবি, তাই একটা বকা দিয়ে আমাকে চুপ করে খেতে বসিয়ে দিয়েছিল, আর আমিও চুপচাপ মুখ বুজে খেয়ে নিলাম। কারণ সত্যি ওরও খুব কষ্ট হয়েছিল গরমের মধ্যে, আমার ভিডিও করে দিয়েছে, প্লাস ভারী ভারী ব্যাগগুলো বয়েছে, ওর ব্যাপারটাও তো একটু বুঝতে হবে না। তারপর আমি ভাবলাম অনেক হয়েছে, এবার বাড়ি যাওয়া যাক। কিন্তু মেট্রোতে ভিড় দেখে আমার তো মাথাটা পুরো ঘুরে গেছিল, আমি তো ভাবতেই পারছিলাম না আমি বাড়ি যাব কি করে। তারপর আমরা অনেক কষ্ট করে বাড়ি গেলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।